মানুষ স্বপ্ন দেখে, স্বপ্নকে বাস্তব করার জন্য মানুষ আপ্রাণ চেষ্টা করে। স্বপ্ন কখনো হয় সহজ, কখনো হয় অসম্ভব। আর এই অসম্ভব একটি স্বপ্ন দেখেছে শিলু ভাই, যিনি যুক্তরাষ্ট্রের প্রবাসী। তো আজকে আমরা আসছি নূর ইলাহি শিলু ভাইয়ের আজুয়া খেজুরের বাগানে, যে বাগানটি শুধুমাত্র মরুভূমিতেই হয়। আমাদের দেশ ষড়ঋতুর দেশ, যেখানে প্রতি 2 মাস পর পর আবহাওয়ার পরিবর্তন হয়। আর সেই দেশেই যুক্তরাষ্ট্রের প্রবাসী, যিনি অত্যন্ত শীতের মধ্যে বসবাস করেও এই বাংলাদেশের বিভিন্ন ধরনের আবহাওয়ার সাথে খাপ খাওয়ায়, যেখানে তার জন্য কষ্টকর, সেখানেই তিনি আজুয়া খেজুরের বাগান তৈরি করার কাল্পনিক স্বপ্ন দেখেছিলেন। আর এই কাল্পনিক স্বপ্নকেই তিনি সফল করে দেখাই দিয়েছেন। চলুন আজকে আমরা সেই কাল্পনিক স্বপ্নটাকে কিভাবে সফল করেছে সেটাই দেখানোর চেষ্টা করব। এই যে দেখতে পাচ্ছেন গাছের যে ফল, এটা কিন্তু বাংলাদেশের স্বাভাবিক কোনো ফল না, এটা সৌদি আরবের মরুভূমির সেই আজওয়া খেজুর। তো আজকে শুধু এই খেজুর দেখিয়াই শেষ করব না, আজকে আপনাদেরকে শিলু ভাইয়ের সাথে পরিচয় করায় দেব। আমি এখন আপনাদেরকে শিলু ভাইয়ের সাথে পরিচয় করে দিব। আমার পাশে যিনি বসে আছেন ইনি হচ্ছে শিলু ভাই। তো এখন আমরা শিলু ভাইয়ের সাথে আপনাদেরকে পরিচয় করে দিই। ভাই, আপনার নাম সহ আপনার পরিচয়টা একটু বলবেন। আসসালামু আলাইকুম, আমার নাম নূর ইলাহি শিলু, আমার বাসা বগুড়া উপশহরে। তো আমি মূলত যুক্তরাষ্ট্র প্রবাসী, তো এখন দেশে বেশিরভাগ সময় থাকি। এই তো আমার পরিচয়। তারিকুল ভাই বলেন। তো শিলু ভাই, আপনি তো যে বাগান করেছেন, আজুয়া খেজুরের যে বাগান করেছেন, এই বাগান তো বাংলাদেশে করা অসম্ভব। তো আপনি এই স্বপ্নটা দেখেছিলেন যে বাংলাদেশে আজুয়া খেজুরের বাগান করবেন? আচ্ছা, আমি আসলে লন্ডন থেকে যখন আসতাম তখন মিডল ইস্টের অনেকগুলো দেশে আমার ট্রানজিট হতো। তো এই সময় আমি অনেক সময় বের হয়ে যায় খেজুর বাগানে। আমি কয়েকবার গেছি, কাতারে গেছি, ওমানে গেছি। তো খেজুর দেখে আমার খুব ভালো লাগছে। বাগানে আমি কাতারে তো একবার ছিলাম, 2 দিন বাগানে ছিলাম। তো আমার খুব ভালো লাগছে। তখন আমি চিন্তা করছি যদি আমার দেশে করা যায়, সেই জন্য একটা চেষ্টা করছি আর কি। আর আপনি এখানে এসে বাগান করতে কীরকম সমস্যার মধ্যে পড়েছেন, যেটা প্রকৃতির থেকে সমস্যা আমি বলবো আর কি? আচ্ছা, সমস্যা মানে কি, এখানে এই গাছগুলার প্রচুর অসুখ বিসুখ হয়। এত মানে আমরা অনেক সময়, আর আমি তো আসলে আমার ওইভাবে কোনো ট্রেনিং নাই, তো সব সময় ঝামেলার সম্মুখীন হই। আর এত অসুখ হয়, সব সময় ওষুধ দেওয়া লাগে। আর একটা সাপোর্ট এখানে এই এলাকার লোকজন খুব ভালো। আমার যে বাগান, লোকজনের খুব সাপোর্ট আছে, এরা খুব সাহায্য করে। এটা আমার খুব প্লাস পয়েন্ট, এই জন্যে এত দূর আসতে পারছি। এই তো অবস্থা। ভাই, আপনার এই বাগান দেখানোর পরে অনেক মানুষই আপনার ঠিকানা চাইবে, আপনার নাম্বার চাইবে। এগুলো সম্পর্কে আপনি কি আপনার ঠিকানা অথবা নাম্বার অথবা ইউটিউব, ফেসবুক লিংক এগুলো কি দিতে চান? আচ্ছা, নাম্বার দেওয়ার দরকার নাই, কারণ আমি এখনও চারা বিক্রি করার কোনো সিদ্ধান্ত ওইভাবে নেইনি। ইউটিউবের লিঙ্ক দিতে পারেন, কারণ এগুলো চারার দাম অনেক। কেউ যদি না জেনে চারা নেয়, চারা হয়তো বা মারা যাবে। তো সেই জন্য আমি আসলে কাউকে ওইভাবে দিতে চাই না। আর আমার নিজেরও প্রচুর চারা লাগবে। ইউটিউবের লিঙ্ক হলে সবচেয়ে ভালো হয়। আর এটা সম্পর্কে অনেক অভিজ্ঞতা লাগবে। তো আমার ইউটিউবে আমি মাঝে মাঝে ভিডিও আপলোড করি। এগুলো যদি দেখে মানুষ, তো মনে হয় কিছু আইডিয়া পাবে, পরে হয়তো আমার কাছে থেকে বা অন্য কোনো জায়গাতে চারা কিনুক, সেটা সমস্যা নেই। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে যদি আ- না জেনে গাছ নেয়, চারা নেয়, তাহলে চারাটা মারা যাবে, আর চারাটা মারা গেলে পরে সেটা ক্ষতি হবে। যার কারণে আপনি চাচ্ছেন আপনার ইউটিউব লিংক থেকে শেখার পরে যেন তারা চারা চায়, এরকম হ্যাঁ কিছু? হ্যাঁ হ্যাঁ, শুধু আমার ইউটিউব না, ইউটিউবে অনেক ভিডিও আছে দেশের বাহিরে। এগুলো দেখে শেখা লাগবে, কারণ এগুলো চারা কোনো মানে এগুলো কম দামি না। এগুলোর মূল্য অনেক বেশি। তো আমি চাই না কেউ কেনার পরে নষ্ট হোক তার চারা। তাহলে ভাই চলুন একটু আমাদের একটু আপনার বাগানের কীরকম ফল এসেছে এবং শাকার কলম কীভাবে করছেন সেগুলো একটু দেখে আসি। আচ্ছা ঠিক আছে তারিকুল ভাই, দেখেন। তারিকুল ভাই দেখেন, এটা আমার হচ্ছে যে একটা আজোয়া খেজুরের গাছ, আর ফলও ধরছে। এটা আমি সৌদি থেকে আনছিলাম, মানে বীজটা সংগ্রহ করছিলাম। তো এগুলো এ গ্রেডের আজোয়া। তো ইনশাল্লাহ ফল হলে আরও বুঝতে পারবেন। ফল হলে আপনি আসবেন, দেখি ফল পাকে নাকি। তার পলি ব্যাগের যে ইয়েগুলো বাঁধা দেখতেছেন, এগুলো আসলে শাকার কলম করা হয়েছে। আসলে শিলু ভাই এগুলো শাকার কলম করেছে।
এই বাগানে কিন্তু অনেক শাখার কলম করেছে তিনি। আর এখানে আসলে অনেক পরিশ্রমী উনি করেন, তো দেখতেই পাচ্ছেন অনেক শাখার কলম করেছে। আসলে ওনার এই বাগানটা কিন্তু অনেক বড় করে করার ইচ্ছা, যার কারণে কিন্তু উনি অনেক শাখার কলম করতেছে। আরও আপনাদের কিছু দেখায়, আসুন একটু সামনের দিকে। সামনের যে বড় গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটাতে কিন্তু অনেক শাখার কলম করেছে। দেখেন এই একটা গাছে প্রায় 16টা শাখার হয়েছে, এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু শাখার। আর এই ছোট গাছটা যেটা দেখতে পাচ্ছেন সেটাতেও কিন্তু ফুল দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন, এগুলোতেও কিন্তু ফুল দেখা যাচ্ছে। তো